দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাকিব আল হাসান মুখিয়ে আছেন বাংলাদেশে ফেরার জন্য। নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে যে কোনো ধরনের বিচারের মুখোমুখি হতে প্রস্তুত আছেন তিনি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছেন, দেশে ফেরার সব চেষ্টাই তিনি করে যাচ্ছেন, তবে ফিরতে না পারলে ডিসেম্বরে শেখ হাসিনার সাথে দেশে ফেরার চেষ্টা করবেন। মেসির বড় ছেলে থিয়াগোর বার্সায় যাওয়ার গুঞ্জন লিওনেল মেসি উড়িয়ে দিলেন এক শব্দে। ইন্টার মায়ামির ম্যাচের আগে ডিপলের সঙ্গে হেঁটে আসা মেসিকে এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন, থিয়াগো কি বার্সায় যাচ্ছে? উত্তরে কোনো চমকে না গিয়ে বেশ স্বাভাবিকভাবেই লিওনেল মেসি উত্তর দেন, না। অর্থাৎ বার্সেলোনার লা মাসিয়ায় যোগ দেওয়ার খবরটি শতভাগ ভিত্তিহীন। ইন্টার মায়ামিতেই নিজের ফুটবল প্রশিক্ষণ চালিয়ে যাবে 13 বছর বয়সী থিয়াগো। সচিন টেন্ডুলকার নামটাই যেন একটা ব্র্যান্ড, তাই তো সাবেক লিজেন্ড হয়েও এখনো আকাশচুম্বী ভারতের এই তারকার ব্র্যান্ড ভ্যালু। সম্প্রতি প্রকাশিত ক্রল ইন্ডিয়া সেলিব্রিটি ভ্যালুয়েশন 2025-এর রিপোর্টে সচিন 125.9 মিলিয়ন মার্কিন ডলার কিংবা প্রায় 1189 কোটি রুপি ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। মিরপুরের নেটে ব্যাট হাতে ঝড় তুলছেন মালয়েশিয়ার ক্রিকেটাররা। একের পর এক বড় ছক্কা আর 4 মেরে নিজেদের শক্তির জানান দিচ্ছেন তারা। বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেটে এমন আগ্রাসী ব্যাটিংয়ে যেন পরিষ্কার বার্তা, এইচপি দলকে একটুও ছাড় দিতে রাজি নয় মালয়েশিয়ার ক্রিকেটাররা। এক ক্লিকে খেলার বিশ্ব।